মহান আল্লাহ তাআলা বলেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। নবী রাসূলদের পরে সাহাবায়ে কেরামদের পরে এমন কিছু অথর্ব নির্বোধ লোক আসবে, আদাউস সালাহ, যারা নিজেদের নামাজকে নষ্ট করবে, ওয়াত্তাবাউশ শাহওয়াত, নিজেদের প্রবৃত্তিকে অনুসরণ করবে, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, তাদের জন্য অচিরেই তাদের জন্য প্রস্তুত করা হয়েছে গায় নামক জাহান্নাম। গায় নামক জাহান্নাম কত ভয়ঙ্কর তা এখানে আলোচনা করলে আলোচনা দীর্ঘ হবে বলে আমরা মনে করছি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউজলামুনা শাইআ। তবে যারা তওবা করেছে, নামাজের প্রতি যত্নবান হয়েছে, সঠিকভাবে নামাজ আদায় করেছে, তারা থাকবে চিরস্থায়ী জান্নাতে, ওয়া লা ইউজলামুনা শাইআ, তাদের প্রতি কোনো রূপ জুলুম করা হবে না। আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সকল মুসল্লিরা যাবে জাহান্নামে যারা নিজেদের নামাজের কথা ভুলে যেত। তাদের দুনিয়ার সমস্ত কাজকর্ম চলে, সামাজিকতা চলে, সমস্ত অনুষ্ঠানগুলো চলে, কিন্তু নামাজ তাদের চলে না, নিজেদের নামাজের কথা ভুলে যায়। ওই সকল লোকেরাও জাহান্নামে, ওই ওয়াইল নামক জাহান্নামে যাবে। ওই সকল লোকেরাও ওয়াইল নামক জাহান্নামে যাবে যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তো। সূরাতুল মুদ্দাসসির আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেক ব্যক্তিকে তাদের কৃতকর্মগুলো ঘিরে ধরবে, প্রত্যেক ব্যক্তিকে নিজ নিজ কাজকর্মগুলো ঘিরে রাখবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা ব্যতীত, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, তারা থাকবে জান্নাতে। আনিল মুজরিমিন, তারা পাপীদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাফার, কেন তোমরা জাহান্নামে গেলে, তোমাদের জাহান্নামে যাওয়ার কারণ কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীর এক নম্বরে উত্তর দিবে আমরা নামাজি ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, গরীবদেরকে খাবার দিতাম না। ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, যারা সমালোচনা করত, মানুষের ক্ষতি করত, মানুষকে জেল জুলুম করত, মানুষকে অন্যায়ভাবে দোষ ত্রুটি বর্ণনা করে মানুষকে হেনস্থা করত, তাদের সাথে আমরা যোগ দিতাম। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিন আমাদের কাছে এত দ্রুত চলে আসবে আমরা তা বিশ্বাস করতে পারিনি, মনে করছি আরো কিছুদিন বাকি আছে, তওবা করে নিব, নামাজ ধরে নিব, গরীবদেরকে খেতে দিব এবং মানুষের দোষ ত্রুটি বর্ণনা করব না, মানুষকে নিয়ে পড়ে থাকবো না, তওবা করে নিব। এই বলতে বলতেই হাত্তা আতানাল ইয়াকিন, আমাদের মৃত্যু হঠাৎ করে চলে আসলো। এই জন্য আজকে আমরা জাহান্নামী। আল্লাহ তাআলা এই কথাগুলো বলে আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে এখনই তওবা করতে হবে, এই মুহূর্তে তওবা করে আমাদেরকে ঠিক হতে হবে। পত্র আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে নামাজ পড়ে তার কি ফায়দা, যে নামাজ পড়ে না তার কি শাস্তি, যে নামাজ পড়ে কিন্তু মানুষকে দেখানোর জন্য পড়ে তার জন্য কি পরিণাম রয়েছে, সে থাকবে কোথায়, তার থাকার জায়গা কোথায় হবে। এবার আসুন হাদিস থেকে দেখে আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে কি বলেন। রাসূলের অসংখ্য হাদিস থেকে কয়েকটি হাদিস আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-salawatul khams wal jumu'atu ila al-jumu'ati wa ramadan ila ramadan mukaffiratun lima bainahunna idha ujtanibatil kaba'ir। পাঁচ ওয়াক্ত নামাজ যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, ইশা থেকে ফজর, এবং এক জুমা থেকে আরেক জুমা, এবং রমজান, এক রমজান থেকে আরেক রমজান, অর্থাৎ এর মধ্যবর্তী সময় যত সগীরা গুনাহ হয়, ইদা উজতুনিবাতিল কাবাইর, কবিরা গুনাহ যদি কেউ না করে, সগীরা গুনাহ হয়, সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কবিরা গুনার জন্য শর্ত হলো তওবা করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফি কুল্লি ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন। তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি নদী থাকে, ওই নদীতে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, তার শরীরে কি কোনো নাপাকি থাকতে পারে? সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, তার শরীরে কোনো নাপাকি থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো ঠিক তদ্রুপ যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতাগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবেন, তার কোনো গুনাহই বাকি থাকবে না। এবার আসুন দেখে আসি এক দুইটি কাহিনী যাদের নামাজের কারণে গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্না রাজুলান আসা মিন ইমরাতিন কিবলাতান ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারাহু।
এক ব্যক্তি কোনো এক মহিলাকে চুমু দিয়ে আসলো, অর্থাৎ অনৈতিক কাজ করে আসলো। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আল্লাহ রাসূল, আমি তো অনৈতিক কাজ করে ফেলেছি, আমি গুনাহের কাজ করে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু অপেক্ষা করো। ফাআনজালাল্লাহু তাআলা, এমন সময় আল্লাহ তাআলা নাযিল করলেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। তুমি দিনের কিছু অংশে নামাজ আদায় করো, রাতের কিছু অংশে নামাজ আদায় করো। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই তোমার এই নামাজগুলো অন্যায় অশ্লীল কাজগুলোকে দূর করে দিবে, সেগুলোকে ক্ষমা করিয়ে দিবে। লোকটি আনন্দে খুশি হয়ে বলল, আলিয়া হাদা ইয়া রাসূলুল্লাহ, এই বিধানকে শুধু আমার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিজামিই উম্মতি, আমার সকল উম্মতের জন্য এই বিধান। ওয়াফি রিওয়ায়াতিন, বর্ণনা আছে, লিমান আমিলা বিহা মিন উম্মতি, আমার যেই উম্মত এইভাবে এই গতিতে আমল করবে তার গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসাবতু হাদ্দান ফাকিম আলাইয়া, আমি অন্যায় অপকর্ম সীমা লঙ্ঘন করে ফেলেছি, ফাকিম আলাইয়া, আমাকে শাস্তি দেন। চুরি করলে হাত কেটে দিতে হবে, বিপরীত দিক থেকে হাত পা কেটে দিতে হবে, এই কথা আল্লাহ তাআলা বলেন। কেউ যদি অবিবাহিত অবস্থায় জিনা করে তাহলে তাকে 100 বেত লাগিয়ে তাকে দেশ থেকে 1 বছরের জন্য বের করে দিতে হবে। কেউ যদি বিবাহিত অবস্থায় জিনা করে তাহলে তাকে ইট পাথর ঢিল মেরে মেরে তাকে মেরে ফেলতে হবে, তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। অতএব আল্লাহ রাসূল, আমাকে আপনি পবিত্র করেন, আমি পবিত্র হতে চাই। দুনিয়াতে পাপ করে ফেলেছি, শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায়, আমাকে পাপ করে দেন, আখিরাতে যেন ধরা না পড়ি। ফালাম ইয়াসআলু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু জিজ্ঞাসা করলেন না। ফাহাযাতিস সালাহ, এমন সময় নামাজের সময় হয়ে গেল। ফাসাল্লা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করলো। ফালাম্মা কাযা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করলেন, ওয়ামা ইলাইহি রাজুল, লোকটি আবার দাঁড়িয়ে গেল, ইন্নী আসাবতু হাদ্দান, আল্লাহ রাসূল, আমি অন্যায় কাজ করে ফেলেছি, সীমা লঙ্ঘন করে ফেলেছি। ফাকিম ফি কিতাবিল্লাহ, আমার উপর হক কায়েম করুন, আমাকে শাস্তি দেন, আমাকে পবিত্র করুন। আল্লাহর কিতাবে যেভাবে বিধান আছে সেভাবে আমার উপর শাস্তি প্রয়োগ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আলাইসা ক্বাদ সাল্লাইতা মানা, তুমি কি আমাদের সাথে নামাজ আদায় করেনি? লোকটি বলল, বালা, অবশ্যই আপনাদের সাথে নামাজ আদায় করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াদ গফারাল্লাহু লাকা যামবাকা ওয়া ক্বালা হাদাকা, আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দিয়েছেন, তোমাকে পাক পবিত্র করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে কোন আমল সবচেয়ে প্রিয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময়মতো নামাজ আদায় করা। বলতো সুম্মা ইউন, অতঃপর আমি জিজ্ঞেস করলাম, তারপরে কোন আমল? ক্বালা বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করে তাদেরকে রাজি খুশি করা। ও সুম্মা কুলতু আইয়ুন, অতঃপর কোন আমল? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, ইসলাম এবং কুফরের মাঝে একমাত্র পার্থক্য হলো নামাজ। জেনে রাখা ভালো হবে, নামাজ এমন এক ইবাদত যা কোনো সময় মানে না, যা কোনো প্রয়োজন মানে না, যা কোনো অসুস্থতা মানে না, যা কোনো সুবিধা অসুবিধা কিছুই মানে না। আপনি যে অবস্থাতেই থাকেন, নাপাক কাপড় আছে শরীরে, নাপাক কাপড় নিয়ে নামাজ পড়তে হবে। শরীরে পাক নাপাক কোনো কাপড়ই নাই, ওই অবস্থাতেই আপনাকে কাপড় ছাড়াই নামাজ পড়তে হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ এমন এক ইবাদত। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মান আহসানা উযুআহুনা ওয়া সাল্লাহুনা লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুনা ওয়া খুশুআহুনা, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে এবং বিনয়ের সাথে ধীরস্থিরভাবে নামাজ আদায় করে, কানা লাহু আলাল্লাহি আহাদুন আন ইয়াগফিরা লাহু, আল্লাহ তাআলার জন্য জরুরি হয়ে যায় তাকে maaf করে দেওয়া। ওমান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন আন ইয়াগফিরা লাহু, আর যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হলো না, নামাজকে সুন্দরভাবে আদায় করলো না, আল্লাহ তাআলার জন্য তার ব্যাপারে কোনো দায়িত্ব নেই। ইনশা আযাবাহু ওয়া ইনশা গফারা লাহু, আল্লাহ চাইলে তাকে শাস্তি দিতে পারেন, তাকে maaf করে দিতে পারেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছাধীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, রমজানের রোজা সুন্দরভাবে রাখো, রমজানের সিয়ামগুলো পালন করো। ওয়াদু যাকাত আমওয়ালিকুম, তোমাদের মাল থেকে তোমরা যাকাত আদায় করো। ওয়াতিউ জামরিকুম, তোমাদের মধ্যে যারা আলিম উলামা জ্ঞানী গুণী তাদের আনুগত্য করো।
তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমরা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানদের যখন 7 বছর বয়স হয় তখন তাদেরকে তোমরা নামাজের জন্য আদেশ করো। ওয়াদরিবু আলাইহা ওয়া হুম আবনাউ 10, তোমাদের সন্তানদের যখন 10 বছর বয়স হয় তখন নামাজের জন্য প্রয়োজনে তাদেরকে শাসন করো, তাদেরকে প্রহার করো। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা, আমাদের মাঝে এবং কাফেরদের মাঝে একমাত্র পার্থক্য হলো নামাজ। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। আমরা কাফের মনে করি না, বড় ধরনের পাপী মনে করি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরজ জামানা শীতাই ওয়াল ওয়ারাক ইয়াতাহাফাতু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে বের হলেন ঘর থেকে। ওয়াল ওয়ারাক ইয়াতাহাফাতু, এমন সময় বের হলেন যখন গাছের পাতাগুলো ঝরে পড়ছিল। ফা আখাযা বিগুসনাইন মিন শাজারাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের দুটি ঢাল ধরে নাড়া দিলেন। ফাজাআলা যালিকাল ওয়ারাক ইয়াতাহাফাতু, গাছের ঢালগুলো ধরার সাথে সাথে অমনি গাছের পাতাগুলো পড়ে গেল। ফাকালা ইয়া আবা যর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর। বলতো লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, বললাম আল্লাহর রাসূল আমি উপস্থিত। কি বলবেন আমাকে বলেন আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল আবদাল মুসলিমা লিইউসাল্লি সালাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ, ইন্নাল আবদাল মুসলিমা, কোন মুসলিম নরনারী যদি নামাজ আদায় করে, লিইউসাল্লি সালাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ, এবং আল্লাহ তাআলাকে দেখার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করলে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করে, কামা ইয়াতাহাফাতু হাযাল ওয়ারাকু আন হাদিহি শাজারা, তার গুনাহগুলো এইভাবে চলে যায় যেভাবে এই গাছের পাতাগুলো ঝরে গেল। যায়েদ ইবনে খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা সাজদাতাইনি লা ইয়াসু ফীহিমা, যে ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করলো তার মধ্যে কোনো পাপ করলো না, কোনো গুনাহ করলো না, গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলো maaf করে দেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু যাকারাস সালাতা ইয়াওমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ সম্পর্কে আলোচনা করতেছিলেন। মান হাফাযা আলাইহা কানা লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাহ, যে ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নবান হবে এই নামাজ তার জন্য কিয়ামতের ময়দানে নূর হবে, প্রমাণ হবে এবং মুক্তির কারণ হবে। ওয়া মান লাম ইউহাফিজ, আর যে ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নবান হলো না, নামাজ তার খেয়াল খুশি মতো পড়লো, নামাজের ব্যাপারে কোনো যত্নবান হলো না, নামাজের কোনো খবর রাখলো না, কানা লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামাহ, এই নামাজ তার জন্য কিয়ামতের দিন কোনো আলো দিবে না এবং তার জন্য কোনো প্রমাণ হবে না এবং কিয়ামতের দিন তার জন্য মুক্তির কোনো কারণ হবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ, সে কিয়ামতের দিন ফিরআউন, হামান, কারুন, উবাই ইবনে খালফের সাথে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে তাদের সাথে থাকবে। তারা কত বড় পাপী সকলেই জানেন। তাদের বিষয়ে আলোচনা করলে আমাদের ভিডিও দীর্ঘ হয়ে যাবে, আলোচনা দীর্ঘ হবে বলে আমরা মনে করছি। আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ কোন আমলের ব্যাপারে এমন জানতেন না যে তা ছেড়ে দেওয়া কুফরের সাথে শামিল। খায়রুস সালাত, নামাজ ব্যতীত নামাজ ছেড়ে দেওয়াই একমাত্র কুফরের সাথে শামিল করে দেয়। নামাজ ছাড়া কত বড় পাপ, এই যদি মানুষ জানতো তাহলে কখনো নামাজ ছাড়তো না, যার আলোচনা সামনে হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খালিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধু আমাকে ওসিয়ত করেছে, আবু যর লা তুশরিক বিল্লাহ ওয়া ইন হুররিকতা আও কুতিলতা, যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় জ্বলে যাবা, তোমার যদি হত্যা করা হয় তাহলে নিহত হবা, তারপর আল্লাহ তাআলার সাথে শরীক করবা না। ওয়ালা তাতরুকু সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, কখনো ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করবে না, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেবে না। আমান তারাকাহা মুতাআম্মিদান, যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে যায়। ওয়া ফি রিওয়ায়াতিন মান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ বারিআত জিম্মাতুল্লাহ, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয় সে আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যায়। তার ব্যাপারে কি হবে তা আল্লাহ তাআলাও জানেন না, তাকে কেমন শাস্তি দেওয়া হবে তা আল্লাহ তাআলাও জানেন না, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অতএব সময় মতো আমাদেরকে নামাজ আদায় করতে হবে। এই হাদিসগুলো দ্বারা বোঝা গেল নামাজ কত বড় ইবাদত। তা যদি মানুষ জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলো জামাতে যে শরীক হতো।